আসসালামু আলাইকুম। হাই বিটিএস এর মেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আগের ভিডিওতে তোমাদের যে গল্পটার কথা বলেছিলাম, আজকে আমি সেই গল্পটাই নিয়ে এসেছি তোমাদের জন্য। তো চলো শুরু করা যাক। হ্যালো স্যার, আপনার কথা মতো কাজ হয়ে গেছে। ফোনের ওপাশের লোকটি বলল, ওকে গুড, তোমরা অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। ইউনহু বলল, জি স্যার। বলতেই ফোনটা কেটে গেল। ইউনহু তার সঙ্গীদের কাছে গেল, গিয়ে বলল, এই সুবিন, এদিকে আয়। সুবিন এসে বলল, জি বস বলেন। ইউনহু বলল, কিছুক্ষণের মধ্যেই স্যার আসবে, সব কিছু ঠিকঠাক তো? সুবিন বলল, জি বস, সব ঠিকঠাক আছে। ইউনহু বলল, স্যার আসার পর কোনো গন্ডগোল যাতে না হয়, আমি কোনো গন্ডগোল চাই না। সুবিন বলল, জি বস, কোনো গন্ডগোল হবে না, সব ঠিকঠাকই আছে। ইউনহু বলল, ঠিক আছে, যাও সবার কাছে বলে দাও স্যার আসবে। সুবিন বলল, ওকে বস। কিছুক্ষণ পর ওদের দলের একটা লোক এসে বলল, বস, একটা লোক এসেছে। ইউনহু বলল, ওকে ভিতরে আসতে দে। লোকটি বলল, ওকে বস। কিছুক্ষণ পর একটি লোক ওদের আড্ডাখানায় প্রবেশ করলো। ইউনহু সহ সবাই লোকটির দিকে তাকিয়ে আছে। লোকটি 5 ফুট 11 ইঞ্চি লম্বা, মুখে মাস্ক পরা। ইউনহু জিজ্ঞাসা করলো, কে আপনি? লোকটি একটু তাচ্ছিলের হাসি দিয়ে বলল, হুম, যার জন্য কাজ করলে তাকেই চিনতে পারছো না, এটা ঠিক মানা যায় না। ইউনহু বসা থেকে দাঁড়িয়ে বলল, স্যার। লোকটি বলল, হুম। ইউনহু বলল, সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। লোকটি বলল, ওকে, কোনো সমস্যা নেই, তোমরা যে কাজটি করেছো সেই জন্য তোমরা সঠিক মূল্য পাবে। ইউনহু হাসি দিয়ে বলল, হুম, থ্যাংক ইউ স্যার। লোকটি বলল, ঠিক আছে, আমার জিনিসটা কোথায়? ইউনহু বলল, সুবিন, যা। সুবিন বলল, জি বস। এটা বলে সুবিন সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সাথে একটি মেয়ে নিয়ে ফিরে এলো। মেয়েটির মুখ বাঁধা ওড়না দিয়ে, হাত দুটো পিছনে বাঁধা। লোকটি বলল, মুখটা খুলে দাও। সুবিন মুখ থেকে ওড়নাটা সরিয়ে দিল। লোকটি জিজ্ঞাসা করলো, এটা কে? ইউনহি বলল, কে মানে আপনি যার কথা বলেছিলেন সে? লোকটি বলল, না, এ তো অন্য একটা মেয়ে। ইউনহি বলল, যেই হোক স্যার, আপনি আমাদের টাকা দিন আর মেয়েটিকে নিয়ে যান। লোকটি ইউনহির দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো, তারপর বলল, এরপর থেকে তোমরা আর কোনো কাজ পাবে না। বলেই মেয়েটার দিকে তাকিয়ে বলল, এই চলো, বলে হাঁটা ধরলো সামনের দিকে। কিছুটা এগিয়ে গিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে মেয়েটা এখনো সেই জায়গায় দাঁড়িয়ে আছে। তারপর বলল, কি হলো, কথা শুনতে পাও না নাকি? বলতেই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গেল। লোকটা ইউনহিকে জিজ্ঞাসা করলো, কি হলো এটা? ইউনহি সুবিনের দিকে তাকিয়ে বলল, কি রে, কি হলো? সুবিন বলল, কিছু না বস, শুধু একটু। লোকটি বলল, শুধু একটু কি? সুবিন বলল, ওকে ড্রাগসের ইঞ্জেকশন পুশ করা হয়েছে তো, তাই অজ্ঞান হয়ে গেছে। লোকটি বলল, হোয়াট ননসেন্স, অজ্ঞান হওয়ার স্প্রে দিলেই তো হয়ে যেত। ড্রাগস, জানো এতে মেয়েটার কত বড় ক্ষতি হতে পারে? ইউনহু বলল, স্যার আপনি একটু বেশি জ্ঞান দেন, যান এখান থেকে নিয়ে যান, আমাদের সাথে ঝামেলা করবেন না, আমরা কারা আপনি জানেন না। লোকটি বলল, কারা তোমরা? ইউনহু বলল, ছোটখাটো মাস্তানদের লিডার আমি, আমার হাত বড় বড় মাফিয়াদের সাথে যুক্ত আছে। তো শুনি, কোন মাফিয়ার সাথে তোমার হাত যুক্ত আছে? ইউনহু বলল, ব্ল্যাক ওয়ার্ল্ডের কথা নিশ্চয়ই শুনেছেন, ওই দলের সাথে। লোকটি তাচ্ছিলের হাসি দিয়ে বলল, হুম, আমি কে সেটা জানো? ইউনহু বলল, কে আপনি? লোকটি বলল, ব্ল্যাক ওয়ার্ল্ডের লিডারের ছোট ভাই। ইউনহু সহ সবাই তাকিয়ে আছে লোকটির দিকে। ইউনহু কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কখনো হবে না। লোকটি বলল, ইটস ওকে, সমস্যা নেই, পরের বার থেকে ভেবে কথা বলবে কার সামনে কি বলছো। ইউনহি চুপ করে রইল, নিচের দিকে তাকিয়ে। লোকটি তারপর কথা বাড়ালো না, মেয়েটিকে কোলে করে নিয়ে গাড়ির দিকে চলে গেল। মেয়েটিকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট করে দিল। এইদিকে সুবিন বলল, কি হলো বস এটা? ওনারা এত বড় মাফিয়া, তবুও এত ছোট একটা কাজ আমাদেরকে দিয়ে করালো। এটাই তো ব্ল্যাক কিং এর কাজ, এই জন্যই তো এখন পর্যন্ত কোনো পুলিশ ওনাকে ধরতে পারেনি। অনেক প্ল্যান মাফিক কাজ করে, কোনো ক্লু রাখে না, ছোট ছোট গুন্ডাদের দিয়ে কাজ করে যাতে নিজেরা ধরা না পড়ে। তাই তো এখন পর্যন্ত ব্ল্যাক কিং এর চেহারা কেউ দেখেনি। খুব যত্ন সহকারে কাজ করে, বুদ্ধির সাথে। সুবিন বলল, কি বলেন স্যার, কথা শুনেই তো ফ্যান হয়ে গেলাম ওনার। ইউনহি বলল, ওনার ব্যাপারে আরো অনেক কথা জানি, অন্য একদিন শোনাবো। এইদিকে লোকটি গাড়ি চালিয়ে একটি বাসার সামনে এসে গাড়িটা থামালো।
মেয়েটিকে কোলে করে নিয়ে বাড়িটার ভিতরে ঢুকলো। সকল সার্ভেন্ট তাকিয়ে আছে লোকটির দিকে আর কানে কানে বলছে, কিরে স্যার যে, কোলে আবার দেখি একটি মেয়েও আছে।